যদি পুরুষরা একাধিক বিবাহ প্রথা চালু না করে তাহলে আমাদের এই সমস্ত নারীরা কখনোই তারা স্বামীর সংসার পাবে না, অসহায় হয়ে থাকবে। তো যার ফলে আমাদের দেশে জিনা ব্যভিচার এটা বেড়ে যাবে। প্রতিনিয়ত আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে সরকার পতিতাদের জন্য লাইসেন্সের ব্যবস্থা করছেন, অথচ তার বিপরীতেই যে একাধিক বিবাহ করতে চাইলে বড় স্ত্রীর অনুমতি নেওয়া বাধ্যতামূলক করছেন। সেম জায়গায় কিন্তু যে জিনা করতে গেলে তার আর কোনো বাধ্যবাধকতা নাই। তো তখন থেকে আমি মূলত ওনার সাথে কাজ করি। তো আমি আল্লাহর রহমতে যে আমার 4 জন স্ত্রী, আমার প্রথম স্ত্রী। আচ্ছা, আমি মনে হয় এই জায়গাটায় একটা বিষয় আমি নিশ্চিত করতে চাই। আমি ওয়াহেদা, মাসনা, সুলাসা, রুবা 4 জনের যদি আমি দেখাতে চাই তাহলে সেই ক্ষেত্রে কি দেখানো সম্ভব? আমার আহলিয়ারা যেহেতু এখানে ওনাদের পর্দার একটা বিষয় আছে, ওনাদের জবানের আওয়াজও যেন কেউ না শুনে, আমরা একেবারে পূর্ণ খাস পর্দা যেটা আছে শরীয়তের সমস্ত কিছুকে আমরা বাস্তবায়ন করি। প্রিয় দর্শক, এখানে একটা একটা ভুল বোঝাবুঝি আছে। সেটা হলো যে ওলামা একরামের স্ত্রীরা কথা বলবেন না এবং তারা হচ্ছে বেপর্দা চলবেন না। এবং এইখানে আমরা যে লাইভটা করছি এই মুহূর্তে দর্শক যারা আছেন এবং ভিডিও করা হচ্ছে, লাইভ করা হচ্ছে, তো লাইভের ক্ষেত্রে আমরা দেখলাম যে যথেষ্ট সতর্ক যে আমরা ওয়াহেদা, মাসনা, সুলাসা এবং রুবা আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো না এবং ইন্ডিকেট করে আমরা দেখাতে পারবো না। সেই ক্ষেত্রে তিনারা যথেষ্ট জোরদার। সুতরাং আমার মনে হয় যে আপনাদের এই ভুল বোঝাবুঝির থেকে বেরিয়ে আসবেন। এবং আজকে শুধুমাত্র বাংলাদেশে বহু বিবাহ, মানে 4টা বিয়ে, কোরআনে বর্ণিত 4টা বিয়ের ব্যাপারে ফয়সালা আসছে। শুধু এই 4টা বিয়েকে স্টাবলিশড করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহকে জিন্দা করার জন্য এই জিহাদে অংশগ্রহণকারী 2 জন ব্যক্তি আমরা দেখেছি, মামুনুর রশিদ কাসিমি হাফিজুল্লাহ এবং সাথে ইমামউদ্দিন ভাই, 2 জন মিলে এই যুদ্ধে নেমেছেন। শুধুমাত্র তারা মানুষকে দেখানোর জন্য নয়, বরং আজকের এই টোটাল প্রজেক্টটা হচ্ছে শুধুমাত্র মানুষের কাছে এই বিয়ের মেসেজটা, সঠিক মেসেজটা পৌঁছিয়ে দেওয়ার জন্য। আমরা মনে হয় সঠিক বুঝতে পেরেছি। তারপর যদি আপনি বলতেন যে আইএমবি নিয়ে এখনকার মতো, আচ্ছা তাইলে আপনার হচ্ছে আইএমবি, তো আমি জানবো আপনার হিস্ট্রিটা আপনি বলবেন একদম সংক্ষিপ্তভাবে বলবেন। আমার হিস্ট্রি তো আর কোন হিস্ট্রিটা আমি আসলে বলবো? 4 স্ত্রীর হিস্ট্রি। 4 স্ত্রী আমার এই যে প্রথম আহলিয়া ছিলেন, আর আমি গত রমজান মাসে আমি প্রথম মাসনা করি। মাসনা আমার আহলিয়া, উনি একজন বিধবা নারী, 8 বছর যাবত উনি স্বামী ছাড়া ছিলেন। তো আমরা আইএমবি থেকে একটা ঘোষণা দেই, যদি কোনো নারী এরকম থাকে যে উনি বিধবা অথবা ডিভোর্সি এবং তার একটা মেয়েও থাকবে অথবা আরও সন্তান থাকবে, আমরা তাদের সকলের দায়িত্ব নিব। তো ওই পরিবারটা আমাদের সাথে যোগাযোগ করার পরে তাদের সাথে কথাবার্তা হয়। প্রথম আমি মাকে বিবাহ করি, তার 1-1.5 মাস পরে আমার যে মাসনার যে মেয়েটা, তারও বিবাহের বয়স হয় প্রায় 16-17। তখন আমি 1 মাস পরে তাকেও বিবাহ দিয়ে দেয় আমার এই যে মুফতি সাহেবের সাথে, ওনার সুলাসা হিসেবে 3 নম্বর স্ত্রী হিসেবে বিবাহ দেয়। মাশাআল্লাহ, ওনারা অনেক ভালো আছে, খুশি। এরপরে আবার আচ্ছা, এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হলো আপনি যখন মাসনা করলেন ওয়াহেদা এবং আপনি মাসনার সিদ্ধান্ত নিলেন, নেয়ার ক্ষেত্রে ওয়াহেদার কী পরিস্থিতি ছিল? প্রথম কথা হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের দেশের যে সমস্ত নারীরা এটাকে শরীয়ত এটাকে মেনে নেয়, তো মেনে নেওয়ার পরেও পার্শ্ববর্তী যে প্রতিবেশী যারা আছে এই সমস্ত নারীরা তাদেরকে বলে যে আপা আপনি কিভাবে মেনে নিলেন, আমি হলে জীবনেও এটা মানতাম না। তো অনেক ক্ষেত্রে হয় কি, আমাদের নারীরা, উনি বলছেন যে যেহেতু এটা শরীয়তের হালাল বিধান, তো এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। বাকি একাধিক বিবাহ প্রথা যেহেতু আমাদের দেশে প্রচলিত নাই, এটা তার জন্য একটু কষ্টের বিষয়। সে এখনও একটু কষ্ট পায়, তবুও সে এটাকে খুব সুন্দরভাবে মেনে নেয়, কোনো সিনকেট করে নাই। আমার সাথে এ পর্যন্ত সে খুব ভালো আচরণ করছে এবং তার সাপোর্ট সহযোগিতায় আল্লাহর রহমতে আমি এই পর্যন্ত আসতে পারছি।